আর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জানেন তো, তৃণমূলের সংসদীয় দলে ভাঙন কি সময়ের অপেক্ষা? সোমবারই কি লোকসভার অধ্যক্ষকে চিঠি দিতে চলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন তৃণমূল নেত্রী। তার আগে শনিবার দিল্লি গেছেন অভিষেক। জানা গেছে তৃণমূলের অধিকাংশ সাংসদ এখন দিল্লিতে, তাদের বোঝানোর চেষ্টা চলছে বলেও সূত্রের দাবি। ভোটে বিপর্যয়ের পরে পরিষদীয় দলে ভাঙন কাঁপিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। এবার কি সেই একই মডেল দেখা যাবে সংসদেও? তৃণমূলের সংসদীয় দলে ভাঙন এখন কি স্রেফ সময়ের অপেক্ষা? পৃথক ব্লক গড়ে লোকসভার দলনেতার পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে দেবেন বিদ্রোহীরা। সোমবার ইন্ডিয়া জোটের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেবেন। তার আগে শনিবারই দিল্লি পৌঁছে গেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক। আগামীকাল দিল্লিতে পৌঁছতে পারেন কাকলি ঘোষ দস্তিদারও। काकुली दास्तीदार एमपी बनी तो किसने बनाया? बंदोपाध्याय के कारण से बनी। भ्रष्टाचार उनके जब हमें हराया गया असेंबली इलेक्शन में, उसके बाद ही उनका भ्रष्टाचार दिखाई दिया और वह बैठ करके जिस थाली में खाया उसी में छेद कर रही है। ভোটে বিপর্যয়ের পরে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব থেকে দূরত্ব বাড়িয়েছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। জল্পনা, তৃণমূলের বিদ্রোহী সাংসদের তালিকায় আরও কয়েকজন রয়েছেন। ইতিমধ্যেই দিল্লির বিভিন্ন গোপন আস্তানায় রয়েছেন একাধিক তৃণমূলের সাংসদ, এবং যে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে তা হলো মোট কতজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্পিকারের কাছে চিঠি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ করেন। নজর থাকবে সেদিকে। कि जब वक्त में आपकी आवश्यकता पड़ती तो सबसे पहले ये चूहे भागते हैं। এদিনই কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিনীতভাবে অনুরোধ করব কোনো প্রাক্তন সাংসদ বা বিধায়ক যেন আমাকে নিয়ে মন্তব্য না করেন। নিজের বক্তব্য নিজেই তুলে ধরার ক্ষমতা আমার রয়েছে। কাকলি কাকে টার্গেট করলেন সেটা অবশ্য স্পষ্ট করেননি। এই মুহূর্তে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, রাজ্যসভায় 13। সূত্রের খবর, সব পরিকল্পনা মাফিক চললে সোমবার দিল্লিতে থাকাকালীনই লোকসভার অধ্যক্ষর কাছে চিঠি দিতে পারেন বিক্ষুব্ধ তৃণমূলের সাংসদরা। তাদের অধিকাংশই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসাবে মানতে নারাজ। বিক্ষুব্ধরা চাইছেন তাদের বিরুদ্ধে যাতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর না হয়, তাই প্রয়োজনীয় সংখ্যক সাংসদকে সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও হাত গুটিয়ে বসে নেই। কীর্তি আজাদ সহ একাধিক সাংসদকে তারা ইতিমধ্যেই পাশে পেয়েছেন। প্রত্যেক সাংসদকে এক এক করে ফোন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলছেন বলে আমাদের কাছে সূত্রের খবর। অনেক এমপি বিজেপি পার্টির সঙ্গে যোগাযোগ করেছে কিনা জানি না, তবে লোকসভার স্পিকারের সঙ্গে অনেক এমপি যোগাযোগ করেছে, তার মানে ওই অ্যান্টি ডিফেকশন ল বা নম্বরগুলো বাঁচার জন্য। আবার কি, মোদী সরকারের ডিলিমিটেশন বিল পেশের জল্পনা চলছে রাজধানীতে। তার মধ্যেই জোর চর্চা, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা কি বিজেপিতে যাবেন? कोई गद्दारी करने का कोशिश करता है तो मुझे उसके ऊपर शर्म आती है। इनको अब अभिषेक बनर्जी से प्रॉब्लम है, पहले क्यों नहीं बोला इलेक्शन से पहले? तब तो तुम अभिषेक बनर्जी के घर के बाहर बैठे रहते थे हाथ जोड़ के कि हमको इलेक्शन का एक प्रोग्राम दे दो। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, ফোন ধরাটাও তো একটা ভদ্রতা। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদেরকে উপরে থেকে করছেন, এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। 8 তারিখ দিল্লির রণাঙ্গনে নামার আগে কোন পক্ষ কি ঘুটির চাল দেয়, এখন নজর থাকবে সেদিকে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9।